সরকারের দেখেন, বিরোধী দল হিসেবে বিরোধী দল সংসদে এটা নিয়ে কথা বলছে এবং পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে তারা বিভাগীয় সমাবেশ করছে। ঢাকায় সমাবেশ করেছে। পরবর্তীতে তারা জেলা উপজেলা পর্যায়ে সমাবেশ করবে, রাজনৈতিক কর্মসূচি দিয়ে যেটা করবে। একই সাথে সংসদ এবং সংসদের বাইরে জনমত গঠন করার চেষ্টা করবে। আমি মনে করি বিরোধী দল হিসেবে এটা তাদের দায়িত্ব, এটা করতে হবে সংসদ এবং সংসদের বাইরে। তো আমরা যদি দেখি আসলে এই যে সংস্কারের ব্যাপারে কেন এই দোটানাটা সরকার গ্রহণ করে এ ধরনের স্ট্র্যাটেজি, আমাদের হয় যেটা যে সরকারে থাকলে আচরণ হয় একরকম, বিরোধী দলে থাকলে একরকম। আবার সরকার যদি 2/3 মেজরিটি নিয়ে আসে তাহলে আরেক রকম। যেমন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, বিরোধী দলে থাকলে সবাই এটার জন্য আন্দোলন করে, আবার সরকার দলে গেলে মনে করে বা মনে করতো যে না, এরকম নিরপেক্ষ মানুষ পাওয়া যাবে না, অথবা নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সেম, বিরোধী দলে থাকলে মনে হয় যে বিচার বিভাগের স্বাধীনতা দরকার, সরকারে গেলে মনে হয় যে না, আমার একটু কন্ট্রোলে থাকুক, দুদক, মানবাধিকার কমিশন সবকিছুকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল করতে চায়। এখন শামীম ভাই যেটা বলছেন, আমি মনে করি সরকার মানবে, হয়তো কিছু জলঘোলা করে মানবে, যেটা হয় বিএনপির এর আগেও তো এরকম হয়েছে। ধরেন 94-তে মাগুরা ইলেকশনের পর যখন বিরোধী দলগুলোর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আসলো, তখনও কিন্তু বিএনপি মানতে চায় নাই দীর্ঘদিন। বললো যে, খালেদা জিয়াও বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ মানুষ নাই, উনি মানবেন না, তো মানবেনই না। একদলীয় নির্বাচন হলো এবং সেই নির্বাচনে 21 দিনের বেশি টিকতে পারলেন না, যেটার কারণে ওনার পরবর্তীতে একটা নতুন সংসদ করে জাস্ট তত্ত্বাবধায়ক সরকারটা অ্যাপ্রুভ করে ওনারা ক্ষমতা থেকে পদত্যাগ করলেন। তো এই যে সর্বশেষ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা মানলেনই, কিন্তু এই যে নানান জলঘোলা করে দেশের অনেক ক্ষতি হলো, হরতাল হলো লাগাতার, মানুষ খুন হলো, ওই নির্বাচনে অনেক মানুষজন মৃত্যুবরণ করেছে। তো এইটা জলঘোলা করে হলো, হওয়ার কারণে যেটা হলো আওয়ামী লীগ আবার পাওয়ারে আসার সুযোগ পেল। কিন্তু যদি বিএনপি তখন মেনে নিত তত্ত্বাবধায়ক সরকার, তাহলে আবারও বিএনপি তখন পাওয়ারে আসতো, এটাতে সন্দেহ ছিল না। আবার ধরেন 2006-এর সময় বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কাহিনী করলো, কে এম হাসানের বয়স বাড়িয়ে 2 বছর বিচারপতিদের মেয়াদ বাড়িয়ে দিয়ে। যেটা দেখছি এটা আওয়ামী লীগ বলছে আমরা মানবই না, সে সময়ের বিরোধী দল তো মানবেই না, এটা হবে না, এটা জানা কথাই ছিল। শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই হলো না, বিচারপতির বয়সেই শুধু বাড়লো, 2 বছর এক্সট্রা বেনিফিট পাইলো, কিন্তু সরকারের কোনো লাভ হলো না, বিএনপির কোনো লাভ হলো না। জলগুলো করে পরবর্তীতে 28শে অক্টোবর আসলো, আওয়ামী লীগের নির্মমতা মানুষ দেখেছে, 1/11 সরকার আসলো এবং আমরা ফেসিবাদের কবলে পড়লাম। তো হ্যাঁ, বিএনপির এই এবং সেই ধরনের সময়টা এই শুধু এই বিএনপি এই বলছেন, মানে জামাতও তার সাথে ছিল ওই না, সময়টাতে। জামাত সরকারে ছিল, কিন্তু বিচারপতির বয়স বাড়ানো তো আর জামাতের হাতে ছিল না। জামাতের মাত্র 2 জন মন্ত্রী ছিল, সরকারের ক্ষুদ্র পার্ট তখন বিএনপির যে পক্ষ আওয়ামী লীগ থেকে আন্দোলন বিএনপি করছিল আর কি এই এই প্রক্রিয়াটা নিয়ে, বিচারপতির বয়স বাড়ানো, তারপরে রাষ্ট্রপতি বিরোধিতা ইয়াজউদ্দিন আহমেদ করে। যখন একতরফা ভাবে একটা নির্বাচনের দিকে রাইট। এগোচ্ছিলেন সেই না, সময়টা এই তখন। এই এই প্রক্রিয়া আমি বলছি যে বিএনপি কিন্তু শেষ পর্যন্ত এসে মানে, কিন্তু ওই যে জলগোলা হয় এখন যেটা হচ্ছে, আমার আমার কাছে মনে হয় বিএনপিটাও মানবে। বিএনপি আপনারা কি মানবে সেই জল হয়তো। ঘোলা করার প্রক্রিয়া করবেন এখন? না, বিএনপি জলঘোলা করতেছে। জলঘোলা করা মানে হচ্ছে যে জনগণের বিপক্ষে যাচ্ছে। জনগণের বিপক্ষে গেলে জনগণের মধ্য থেকে রেজিস্ট্যান্সটা তৈরি হবে। 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে গণভোটের পক্ষে এবং তারা এই সংস্কারগুলো চায়, তার মানে জনগণ তো ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স তৈরি হবে জনগণের মধ্যে। সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এই তৈরি যে হওয়া ধরেন পর্যন্ত সত্তর যদি পার্সেন্ট যায় মানুষ হ্যাঁ তাহলে ভোট এটা দিয়েছে। হ্যাঁ, জি। একদম 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। মানে তার ধরেন খুবই হয়তো কি অংশ বুঝে শুনে দিয়েছে। ফলে তারা কি আসলে এই প্রেশারটা ক্রিয়েট করবে যে এটা হচ্ছে কিনা, সেটা কি তারা এটা সবাই এটা বুঝেও আসলে আমরা বলছে? এভাবে, মানে এটা এভাবে বলতে পারি না যে কিয়দংশ বুঝে শুনে দিয়েছে। এটা আমাদের হাইপোথেসিস, এটা কোনো এভিডেন্স নাই যে কত পার্সেন্ট বুঝে দিয়েছে, কত পার্সেন্ট না বুঝে দিয়েছে, এটার কোনো এভিডেন্স আমাদের হাতে নাই। আর একটা, এটা ধরেন সব ভোটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারবেন। বিএনপি কে যে 2/3 মেজরিটি দিয়েছে, 51% মানুষ ভোট দিয়েছে, কত পার্সেন্ট বিএনপির 31 দফা বুঝে ভোট দিয়েছে, কত 31 পার্সেন্ট দফা দেখে বিএনপির বুঝে দেখে নাই, কিন্তু তারেক নির্বাচনী রহমানের উপর ইশতেহার আস্থা দেখেছে। রেখে ভোট দিয়েছে। তারেক তার মানে রহমানরা বিএনপির উপর এই আস্থা এই রেখে এই ভোট এই দিয়েছে। এই কথাটাই সত্য, আপনার এই কথাটাই সত্য। মানুষ হুম, হুম। ওভারঅল গণভোটের উপর আস্থা রেখে ভোট দিয়েছে, যে গণভোটে যে সংস্কারগুলো চায় এগুলোর উপরে তারা আস্থা রেখেছে। তারা আস্থা রেখেছে, এখানে সব দল মিলে যে আলাপ আলোচনা করেছে, তার মানে এটা সত্য। এই সত্যের উপরে ভিত্তি করে তারা ভোট দিয়েছে, ট্রাস্ট করেছে। তার মানে তাদের ভোটটাকে যে, দেখেন, তারা হতে পারে কেউ কেউ না বুঝে ভোট দিতে পারে, আমি এটা বলতে চাই না, কারণ এটা জনগণের এজেন্সিকে ছোট করা হয় যদি আমি বলি তারা বুঝে নাই, এটা আমি বলতে চাই না। কিন্তু যদি ধরেও নেই আপনার কথার সূত্র ধরে যে কিছু মানুষ হয়তো না বুঝে ভোট দিয়েছে, কিন্তু তারা যে ভোট দিয়েছে এটা তো তারা জানে, এবং তাদের ভোটটা যে অবজ্ঞা করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে, এইটা কিন্তু তারা বুঝবে। তো জনগণ সেই হ্যাঁ ভোটে কি লেখা ছিল এটা না বুঝলেও হুম, হুম। এটা বুঝবে যে আমাদেরকে তাচ্ছিল্য করা হচ্ছে। দেশের জনগণ দেশের মালিক,
তাদের যে ভ্যালু রায় সেটাকে ডিভ্যালুয়েট করা হচ্ছে, তাদেরকে আচ্ছা, অপমান করা হচ্ছে। জি, এইটা এক সময় একটা রিয়াকশন তৈরি হবে, বিশেষ করে জনগণের তরুণ রিয়াকশনের কথা সমাজের বলছেন। মধ্যে। হুম, হুম, তরুণ সমাজের মধ্যে কিন্তু এটার প্রতিক্রিয়া হবে। ধরেন জি, হয়তো একদম খেটে খাওয়া মানুষরা এত কিছু নাও বুঝতে পারে, কিন্তু তরুণ সমাজ যারা 24-এর গণ অভ্যুত্থান করেছে, বিশেষ করে ইউনিভার্সিটি গ্রাজুয়েট শিক্ষিত ছেলে মেয়েরা, এরা কিন্তু বুঝে কি চাই আমরা, সংস্কার কি, কেন, কি জন্য দরকার। তো এই যে তরুণ সমাজ যারা একটা বড় অংশ আমাদের ভোটারদের মধ্যেও বা জনগণের মধ্যেও, এরা কিন্তু বুঝে, এবং এটা রেজিস্ট্যান্সটা এদের মধ্য থেকে তৈরি হবে যদি সরকার এটা মানতে না চায়। আর যেটা ওনারা বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে মানবো, এটা নাহিদ ইসলাম এবং আক্তার সংসদে বলেছিল যে জুলাই সনদে ওনারা পরবর্তীতে একটা নোট অ্যাড করেছিলেন, যেটা প্রিন্ট হওয়ার আগে, যে একটা নোট যে যখন কোনো রাজনৈতিক দল চাইলে যদি সে ক্ষমতায় আসে তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। এবং এই নোটটা অলমোস্ট সবগুলো, সবগুলো না, বেশিরভাগ এই ইয়েগুলো, আলোচনাগুলোর মধ্যে নিচে এই নোটটা দেয়া আছে। এখন এটা যেটা হয়ে গেছে, তার মানে যদি একটা দল ক্ষমতা আসার পরে তার ইশতেহার অনুযায়ী যা বাস্তবায়ন করা তা করে, তাহলে তার আলোচনারও দরকার নেই, ঐকমত্যেরও দরকার, জুলাই সনদেরও দরকার নেই। তার ইশতেহারে যা আছে সেটা বাস্তবায়ন করলেই হলো। তার মানে বিএনপি এখানে একটা, নাহিদ ইসলামের ভাষ্য মতে, যে বিএনপি জুলাই সনদটাকে তাদের দলীয় ইশতেহার বানিয়ে ফেলেছে, একটা প্রতারণার আশ্রয় নিয়ে, যেটা তারা জানতো না এই নোটটা কিভাবে এখানে অ্যাড হয়েছে। এটা একটা তাদের জন্য হয়তো হুম, একটা লিভারেজ, যে তারা মনে করতেছে যে আমরা জি, অক্ষরে অক্ষরে পালন করব, জি, তার মানে আমরা আসলে আমাদের ইশতেহার বাস্তবায়ন করব। তা আমি মনে করি কিছু জিনিসে তো যেমন গণভোটের যে 4টা ইস্যু যে গণভোট হয়েছে, হুম, এখানে তো আসলে বিএনপির না বলার কিছু আমি দেখি না, শুধুমাত্র উচ্চ হুম, কক্ষের ব্যাপারটা ছাড়া, যে উচ্চ কক্ষে কি পিআর এর পদ্ধতিতে হবে নাকি সংসদের আসনের ভিত্তিতে হবে, এটা ওদের একটা দ্বিমত। জি, আর বাকি তত্ত্বাবধায়ক সরকার বলি, সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, এগুলো ব্যাপারে তো আসলে দ্বিমত দ্বিমতের ছিল করার না তাদের। জি, কিছু আপনি বলছেন নাহিদ নাই। এবং মানে আক্তারের কথা। এখন না, দ্বিমত যদি আমি করি, যে just হুম, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করা ছাড়া আর কোনো দ্বিমত আমি দেখি না। নাহিদ এবং আক্তারের কথা বলছেন যে তারা সংসদে বলছে প্রতারণা, প্রতারণাটা সবাই বলছে, মানে সালাউদ্দিন আহমেদ বলছেন অন্তহীন প্রতারণা করে গেল এইটার মাধ্যমে অন্তর্বর্তী সরকার। নাহিদ আক্তাররাও প্রতারণা, মানে সবাই বলছে একটা প্রতারণা হয়ে গেছে। এই প্রতারকটাকে, সেটি হচ্ছে এখন একটা দেখার বিষয়। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছ থেকে প্রতারকটাকে, এই প্রশ্ন আপনার কাছে আছে, এবং সাথে সাথে এই যে জনগণ বুঝবে এবং জনগণ একসময় আন্দোলন গড়ে তুলবে বলছেন ডক্টর শিব্বির আহমেদ, মানে জুলাই সনদ এর বিষয়ে গণভোট ইস্যুতে, আসলে কি তাই মনে হচ্ছে?